বন্ধুরা, বাংলার প্লেয়ার অভিমন্যু ঈশ্বরনকে যদি তুমি টেস্ট ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে 2-0 হোয়াইট ওয়াশ। প্রথম টেস্টে আমরা 124 রান চেস করতে পারিনি, আর দ্বিতীয় টেস্টে আমরা 408 রানের বিশাল বড় ব্যবধানে হেরে গিয়েছি। বন্ধুরা, আমাদের এই হার সারা জীবনে আমরা বলতে পারবো না, আর এর জন্য দায়ী কে? অজিত আগারকার, তার সাথে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর। তাদের মন মানে চলছে ভারতীয় টিমকে নিয়ে, যাকে ইচ্ছা তাকে দলে নিচ্ছে, যাকে ইচ্ছা হচ্ছে না তাকে দল থেকে বের করে দিচ্ছে। একটা কথাই ভাবুন না, ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার অভিমন্যু ঈশ্বরন ডোমেস্টিক লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছিল, তাকে ইংল্যান্ডে ভারতের স্কোয়াডে সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু 5টি ম্যাচের মধ্যে একটিতে তাকে খেলানো হয়নি। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচের সিরিজে তাকে ভারতের স্কোয়াডেই নেওয়া হয়নি। যোগ্যতা এবং ট্যালেন্ট থাকা সত্ত্বেও তিনি সুযোগ পাচ্ছেন না। তিনি টেস্ট ফরম্যাটের ধৈর্যশীল এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশাল বড় হারের পর অবশেষে এমন বায়ান দিলেন ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার অভিমন্যু ঈশ্বরন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন তিনি গম্ভীরকে নিয়ে সবকিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ম্যাচের কথা বলে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর তারা প্রথমে ব্যাট করে দুর্দান্ত পারফরমেন্স করে, আর তারা প্রথম ইনিংসেই 489 রান তোলে। তারপর ভারতীয় টিম প্রথম ইনিংসে ব্যাট করতে আসে, আর প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 201 রানে অল আউট হয়ে যায়। যেমন শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, তেমনি ভারতীয় টিমের ব্যাটসম্যানরা একটার পর একটা আউট হয়ে যায়। তারপর আবার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে এসে 260 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেন। তারপর ভারতীয় টিমের দরকার 550 রান, আর দক্ষিণ আফ্রিকার দরকার 10টি উইকেট। ভারতীয় টিমের ব্যাটসম্যানরা 140 রানে অল আউট হয়ে যায়, আর 409 রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। বন্ধুরা, যেটা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। বন্ধুরা, ভারতের টেস্ট ক্রিকেটের যদি কেউ পতন ঘটায় তাহলে সে হচ্ছে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই চেয়ারম্যান অজিত আগারকার। আর এইমাত্র এই দুইজনের উপর রেগে গিয়ে বাংলার প্লেয়ার অভিমন্যু ঈশ্বরন তিনি এমন বায়ান দিলেন একটি প্রেস কনফারেন্সে এসে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, আমার সাথে বেইমানি করেছে কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই চেয়ারম্যান অজিত আগারকার। কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচের সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে আমাকে দলে সুযোগও দিয়েছিল, কিন্তু একটি ম্যাচেও খেলার জন্য আমাকে সুযোগ দেয়নি, নিজেকে প্রমাণ করার জন্য আমাকে সুযোগ দেয়নি। অন্য প্লেয়ার খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও বারবার তাদেরকে ভারতের প্লেইং 11-এ সুযোগ দিয়েছে, কিন্তু আমাকে একটা ম্যাচও খেলায়নি। ডোমেস্টিক লিগে অনেক পরিশ্রমের ফলে আমি দুর্দান্ত পারফরমেন্স করেছি, 27টি সেঞ্চুরি করেছি, আমার ব্যাটিং এভারেজ 48, তবুও আমাকে ভারতের প্লেইং 11 থেকে দূরে রেখেছে। তারা আইপিএল এর পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তাদেরকে বুঝতে হবে রেড বল এবং হোয়াইট বলের মধ্যে তফাৎ রয়েছে। তো বন্ধুরা, এই বায়ান দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার অভিমন্যু ঈশ্বরন। তার বায়ানে তিনি ঠিক বলেছেন না ভুল বলেছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।